আচ্ছা ধরো যদি বলি ৮০ বছর ধরে কিছু মানুষ এক জায়গায় একটা টাইম লুপের মধ্যে আটকে আছে, যেখানে তাদের আয়ু মাত্র ২ দিন, অথচ ৮০ বছর ধরে তারা সেখানে আটকে আছে। কিভাবে? শুনতে একটু অদ্ভুত লাগলো, তাই তো? আজকে এমনই একটা অন্যরকম অদ্ভুত মুভি এক্সপ্লেন করতে চলেছি, যেখানে অ্যাডভেঞ্চার আর উত্তেজনা সমান সমান। আজকের মুভি মিস পেরিগিনস হোম ফর পিকুলিয়ার চিলড্রেন। মুভি শুরু হয়, দেখানো হয় একটা শপিং মল, যেখানে জ্যাকব নামের একটা অল্পবয়স্ক ছেলেকে দেখা যায়। জ্যাকের মা নেই, তার বাবা কাজের সূত্রে আলাদা থাকে, সে থাকে দাদুর সাথে। সেদিন শপিং সেরে বাড়ি গিয়ে জ্যাক চমকে ওঠে। জ্যাকের মনে হয় যেন পুরো বাড়িটা কেউ তছনছ করে গেছে। এরপর পাশের জঙ্গলে গিয়ে সে এমন কিছু দেখে যেটা তার কল্পনার বাইরে ছিল। জঙ্গলে কিছু দূর গিয়ে জ্যাক দেখে তার দাদুকে। তার দাদুর চোখ দুটো নেই, কেউ যেন চোখ দুটো খুবলে নিয়ে গেছে। এটা দেখে জ্যাক ভয় পায়। সে সময় জ্যাকের দাদু তার হাত ধরে জ্যাককে বলে, আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। তোমাকে একটা আইল্যান্ডে যেতে হবে, সেখানে এমারসন নামের একটা জায়গা খুঁজবে তুমি। ওখানে একটা টাইম লুপ আছে, যেটা তোমাকে ৩ সেপ্টেম্বর ১৯৪৩ সালে নিয়ে যাবে। অর্থাৎ তোমাকে টাইম ট্রাভেল করতে হবে। এবার তুমি হয়তো আমার কথাগুলো শুনে আমাকে পাগল ভাবছো, কিন্তু তুমি যদি একবার সেই আইল্যান্ডে যাও, তুমি সবকিছু বুঝতে পারবে। আর তুমি আমার এই শেষ ইচ্ছেটা পূরণ করো। এবং দেখা যায় জ্যাকের দাদু এরপর মারা যায়। জ্যাক তার দাদুর মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারে না। তার দাদুর বলা কথাগুলো তার মনের মধ্যে গেঁথে যায়। সে একজন ডাক্তারের কাছেও যায়। ডাক্তার জ্যাককে কাউন্সেলিং করে। এবং এই সময় মুভিতে কিছু অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় যে জ্যাক খুবই ছোট। তার দাদু তাকে কিছু ছবি দেখিয়ে গল্প বলছে, একটা আইল্যান্ডের গল্প, যেই গল্পে একটা জায়গায় বিশেষ ক্ষমতা সম্পন্ন ছোট ছোট শিশুরা রয়েছে এবং রয়েছে কিছু ভয়ঙ্কর শক্তিশালী দানব। এরকম নানান রকম কাহিনী। জ্যাক ছোটবেলায় দাদুর এসব কথা বিশ্বাস করলেও ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে জ্যাকের এগুলোকে রূপকথার গল্পের থেকে বেশি কিছু বলে মনে হয় না। ঘটনা বর্তমানে ফিরে আসে। দেখা যায় জ্যাকের বাবা তাকে জন্মদিনে একটা সারপ্রাইজ দেয়, যেখানে জ্যাক তার দাদুর দেওয়া একটা বই পায়। এবং সে বইয়ের মধ্যে সে একটা নোট পায়, যেটা তার দাদু তার জন্য লিখে গেছিলেন। নোটের মধ্যে লেখা ছিল মিস পেরেগ্রিন। এটা দেখে জ্যাক অবাক হয়, কারণ মিস পেরেগ্রিনের কথা জ্যাক অনেক শুনেছে ছোটবেলায় তার দাদুর সেই রূপকথার গল্পে। এরপর জ্যাকের মনে হয় তার দাদুর শেষ ইচ্ছে পূরণ করাটা সত্যি সত্যি দরকার, এবং সেই আইল্যান্ডের মধ্যে গিয়ে দেখাই যাক না কি আছে সেই আইল্যান্ডে। জ্যাক তার বাবাকে নিয়ে তার দাদুর দেখানো পথে রওনা হয়। আইল্যান্ডে পৌঁছেও যায় একসময়, এবং পৌঁছে জ্যাক এমারসন নামে জায়গাটা খুঁজতে যায়, যেখানে একটা বাচ্চাদের হোম রয়েছে। এখানে বলে রাখি, বাচ্চাদের হোম হলো এমন একটা জায়গা যেখানে বিভিন্ন বাচ্চাদেরকে পড়াশোনা, খেলাধুলা সমস্ত রকম দেখাশোনা করা হয়। এবং সাধারণত বাচ্চাদের এই হোমে যেসব শিশুরা থাকে তারা অনাথ শিশুই থাকে। কিন্তু জ্যাক জানতে পারে যে সেখানে বর্তমানে কোনো বাচ্চাদের হোম নেই, তবে ছিল। ১৯৪৩ সালে একটা দুর্ঘটনায় সেই বাড়িটা এবং সেখানে থাকা সবাই মারা যায়। এসব শোনার পরেও জ্যাক সেই ধ্বংসপ্রাপ্ত বাচ্চাদের হোমটা খুঁজে বের করার চেষ্টা করে, যেটা বর্তমানে একটা পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। এবং সেটার ভিতরে জ্যাক প্রবেশ করতেই সেখানে কিছু বাচ্চাদেরকে ঘোরাফেরা করতে দেখে, এবং এটা দেখে সে অবাক হয়ে যায় এবং বাইরে বেরিয়ে আসতে গিয়েই হোঁচট খেয়ে জ্ঞান হারায়। আর জ্ঞান ফিরতে এসে দেখে তার সামনে কিছু বাচ্চা দাঁড়িয়ে আছে। এবং অদ্ভুত ব্যাপার, জ্যাক তাদের প্রত্যেককে চিনতে পেরেছে, কারণ তার দাদুর শোনানো রূপকথার গল্পের মধ্যে এরা প্রত্যেকেই ছিল। এদের ছবি সে দেখেছে। সে কিন্তু বাচ্চাগুলোকে ভূত ভেবে বসে, কিন্তু বাচ্চাগুলো বলে, তুমি ভুল ভাবছো, আমরা কোনো ভূত নই, আমরা একটা টাইম লুপ পার করে এখানে এসেছি। এবার তোমাকেও আমাদের সঙ্গে এই সময় থেকে অন্য সময়ে, অর্থাৎ টাইম ট্রাভেল করতে হবে। এবং দেখা যায় তারা তাকে নিয়েও যায়। এখানে বলে রাখি, টাইম লুপ কাকে বলে। টাইম লুপ হলো নির্দিষ্ট কোনো একটা ঘটনা বারবার একইভাবে ঘটেই যাচ্ছে, তো ওটাকে বলা হয় টাইম লুপ। যদিও এই মুভিতে টাইম লুপের মতো তো কিছু দেখানো হয়নি, বা টাইম ট্রাভেল দেখানো হয়েছে, যার সাহায্যে মানুষ অতীত থেকে বর্তমানে এবং বর্তমান থেকে ভবিষ্যতেও যেতে পারে। তো যাই হোক, জ্যাক পৌঁছে যায় মিস পেরেগ্রিনের বাচ্চাদের হোমে। মিস পেরেগ্রিন জ্যাককে দেখে খুব খুশি হয়। জ্যাক তাকে বলে, আমার দাদু মারা যাওয়ার আগে আপনার সাথে দেখা করতে বলেছিল। এরপর তাদের মধ্যে আরও কিছু কথা হয়। এই প্রসঙ্গে বলে থাকি, এই হোমে থাকা বাচ্চাদের সবারই কিছু না কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। যেমন এর নাম এমা। এমা হাওয়ায় উঠতে পারে এবং হাওয়াকে কন্ট্রোল করতে পারে নিজের ইচ্ছে মতো। এর নাম অলিভ। অলিভ আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে। এর নাম মিলার্ড। মিলার্ড কিন্তু অদৃশ্য হওয়ার ক্ষমতা রাখে, সে অদৃশ্য হয়ে যেখানে খুশি যখন খুশি যেতে পারে। এদের নাম দ্য টুইন্স। এরা একসাথে যার দিকে তাকায় সে পাথর হয়ে যায় চিরকালের জন্য। এর নাম ফিওনা। ফিওনা মাটির ভেতর থেকে গাছ, সবজি সবকিছুকে বড় করতে পারে এবং তাদেরকে ইচ্ছে মতো জায়গায় নিয়েও যেতে পারে। এর নাম ব্রনুইন। এ সমস্ত ধরনের ভারী জিনিস তুলতে পারে। এর নাম হিউজ, যে কিনা মুখের ভেতরে অজস্র পোকামাকড় জমিয়ে রাখতে পারে। এর নাম নচ, যে কিনা কোনো প্রাণহীন জিনিসের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে। এর নাম ক্ল্যারি, যার মাথার ভেতরে একটা মুখ রয়েছে, যার মাধ্যমে সে নিমেষের মধ্যে সবকিছু খেয়ে ফেলতে পারে। এবং এর নাম হলো হরাস, যা প্রজেক্টরের মতো কাজ করে, অর্থাৎ সে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু দেখতে পারে। এখানে বলে দিই, এটা যেহেতু একটা কাল্পনিক মুভি, সুতরাং সবকিছুই সম্ভব। এমনকি দেখা যায় মিস পেরেগ্রিনেরও বিশেষ ক্ষমতা রয়েছে। সে নিজে পাখির রূপও নিতে পারে এবং সে একটা বিশেষ জিনিসও তৈরি করতে পারে, সেটা হলো টাইম লুপ। ঘড়িকে বিশেষভাবে টাইম লুপে পরিণত করতে পারে সে, যে ঘড়ির সাহায্যে মানুষ সময় পরিবর্তন করে অতীত, বর্তমান, ভবিষ্যৎ যেখানে খুশি যাতায়াত করতে পারে। এবং যাদের মধ্যে এই বিশেষ ক্ষমতা রয়েছে, যারা কিনা টাইম লুপ বানাতে পারে, তাদেরকে বলা হয় ইয়মব্রেন।
তো মিস প্যারাগন এইসব বাচ্চাদেরকে দেখাশোনা করেন এবং তাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। আর এখানেই জানা যায় যে তারা বহু বছর ধরে মাত্র 3 দিনের জীবন অতিবাহিত করছে। ব্যাপারটা একটু পেঁচানো মনে হলো, সহজ করে বলছি। তাদের প্রতিটা দিন শুরু হয় 1943 সালের 1 সেপ্টেম্বর। এবার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত তারা বেঁচে থাকে এবং যখনই সেপ্টেম্বরের 3 তারিখ শেষ হতে নেয় তখনই মিস পেরেগ্রিন একটা টাইম লুপ তৈরি করে এবং আবার দিনটা 1943 সালের 1 সেপ্টেম্বর থেকে বা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়। তো এরকম করে তারা বহু বছর ধরে এই 3 দিনের জীবনই কাটাচ্ছে। এটাকে বলা হয় টাইম লুপ। যে 1 সেপ্টেম্বর 1943 সালে যে টাইম লুপটা শুরু হয় সেটা 3 তারিখে গিয়ে শেষ হয়, আবার 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়। অর্থাৎ ওই 3টা দিনই তাদের কাছে থাকে বারবার কাটানোর জন্য। এবার প্রশ্ন আসে যে 1943 সালের 3 সেপ্টেম্বর তাদের সাথে এমন কি হয় যে তাদেরকে আবার 1 সেপ্টেম্বর থেকে দিন শুরু করতে হয়। আসলে 3 সেপ্টেম্বর রাতে কিছু শত্রুরা তাদের ক্ষতি করার জন্য তাদের বাচ্চাদের হোমে একটা বিশাল মিসাইল ফেলার চেষ্টা করে এবং সেই মিসাইলটা যখন বিস্ফোরণ হয় ঠিক তার আগের মুহূর্তে মিসেস পেরেগ্রিন সমস্ত বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এই টাইম লুপটা তৈরি করেন যে 3 সেপ্টেম্বর রাতের বেলার পর টাইম আবার 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে। 1, 2, 3 আবার আসবে, আসার পরে আবার 1 থেকে শুরু হবে। জ্যাক এসব দেখে অবাক হয়ে যায় এবং সে আবারও টাইম লুপের মাধ্যমে বর্তমানে ফিরে আসে। তবে দেখা যায় জ্যাক আসার সময় সেই বাচ্চাদের হোম থেকে একটা চিঠি নিয়ে আসে। চিঠিটা জ্যাকের দাদু মিস পেরেগ্রিনকে লিখেছিলেন। চিঠিতে লেখা ছিল, মিস্টার ব্যারন এবং তার দলের লোকেরা তোমাদের ক্ষতি করতে চাইছে, তাই তোমরা আইল্যান্ডের মধ্যে ব্ল্যাক পোল নামে একটা জায়গা আছে, তুমি নিজের সুরক্ষার জন্য তোমার বাচ্চাদের নিয়ে সেই জায়গায় কোনো একটা নিরাপদ জায়গা তৈরি করো। এই চিঠিটা লিখেছিল জ্যাকের দাদু মিস পেরেগ্রিনকে। এখানে বলে রাখি, জ্যাকের দাদুও কিন্তু বিশেষ ক্ষমতা সম্পন্ন একজন মানুষ ছিলেন। এরপর দেখা যায় জ্যাক আবারও বাচ্চাদের হোমে যায় এবং মিস পেরেগ্রিনকে ওই চিঠির বিষয়টা জানায়, কিন্তু মিস পেরেগ্রিন তাকে এড়িয়ে যায়। তবে জ্যাকের মনে নানা রকম প্রশ্ন জাগে যে কে তার দাদুকে এইভাবে মেরে ফেলেছিল, তার চোখ উপড়ে নিয়েছিল এবং কে এই বাচ্চাদের হোমের শত্রু, তার উত্তর খুঁজতে সে শুরু করে। অন্যদিকে দেখা যায় এমা জ্যাককে নিয়ে সমুদ্রের অনেক গভীরে প্রবেশ করে। দেখা যায় সেখানে একটা গোপন ঘর রয়েছে যেখানে এমা একটা খাম লুকিয়ে রেখেছিল আর সেটা জ্যাকের দাদু এমার কাছে রাখতে দিয়েছিল। আর এখানে একটা বিশেষ ম্যাপ ছিল আর তার সাথে ছিল সমস্ত বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদের ছবি। আর এখানেই জ্যাক জানতে পারে যে তার নিজের মধ্যেও স্পেশাল কিছু পাওয়ার রয়েছে। সে এমন একটা ক্ষমতা সম্পন্ন মানুষ যে কিনা টাইম লুপের ভেতরে প্রবেশ করতে পারে, কারণ অন্য সব সাধারণ মানুষ টাইম লুপের ভেতরে এত সহজে প্রবেশ করতে পারে না। এবং সেটাও জানতে পারে যে মিস্টার ব্যারন যার কথা তার দাদু চিঠিতে লিখেছিল সেই মানুষটাও অত্যন্ত খারাপ একটা মানুষ। সে নিজের ক্ষমতার অপব্যবহার করে সমস্ত টাইম লুপকে নিজের হস্তগত করতে চায় এবং আরও ক্ষমতাবান হতে চায়। এরপর দেখা যায় সেই বাচ্চাদের হোমে একটা দানবের মতো জীব আক্রমণ করতে আসে। সেই দানবটাকে অন্য কেউ দেখতে না পেলেও জ্যাক কিন্তু তাকে দেখতে পায়, এটাই তার বিশেষত্ব। এরপর মিস পেরিগ্রিন জ্যাককে বলে, বহু বছর আগে সমস্ত স্পেশাল পাওয়ারওয়ালা মানুষেরা একসাথে থাকতো। সেই সময় কিছু মানুষ তাদের ক্ষমতা এবং টাইম লুপের অপব্যবহার করা শুরু করে। মিস্টার ব্যারন এবং আরও কিছু মানুষেরা নিজেদের উপরে পরীক্ষা নিরীক্ষা করে, এর ফলে সবাই তারা দানবে পরিণত হয়। এরপর তারা জানতে পারে যে দানব থেকে সুস্থ জীবনে ফিরে যাওয়ার ওষুধ হলো বাচ্চাদের চোখ উপড়ে খেয়ে নেওয়া। শুনতে অদ্ভুত লাগলেও এটাই একমাত্র উপায় ছিল দানব থেকে মানব জীবনে ফিরে যাওয়ার ওষুধ। এরপর দেখা যায় একজনের থেকে তারা জানতে পারে যে মিস্টার ব্যারন এই গোপন জায়গার বিষয়ে সবকিছু জেনে গেছে আর এই বাচ্চাদের ক্ষতি করতে সে টাইম লুপ হাতিয়ে নিতে চায়। মিস্টার ব্যারন এবং তার সাথীরা ব্ল্যাক পোলে আছে আর এই বাচ্চাদের বাঁচানোর এখন একটাই উপায়, সেটা হলো এই হোম ছেড়ে কোনো নিরাপদ জায়গায় চলে যাওয়া। এসব শুনে জ্যাক বর্তমানে ফিরে যায় তার বাবার কাছে। তার পেছন পেছন মিস্টার ব্যারনও সেই টাইম লুপে প্রবেশ করে। মিস্টার ব্যারনকে দেখা যায় সে মিস পেরিগ্রিনকে হুমকি দেয়। সে মিস পেরিগ্রিনকে বলে যে তার সাথে পাখি রূপে খাঁচায় বন্দী হয়ে ব্ল্যাক পুলে তাকে যেতে হবে, আর যদি না যায় তো সে জ্যাক এবং অন্যান্য সমস্ত বাচ্চাদের মেরে ফেলবে। এই কারণে মিস পেরিগ্রিন তার হাতে বন্দী হয় এবং মিস্টার ব্যারন তাকে নিয়ে চলে যায়। মিস্টার ব্যারন চলে যাওয়ার পর দেখা যায় সেখানে একজন দানব আসে এবং সেই বাচ্চাদের উপরে হামলা করে। জ্যাক তাদেরকে বাঁচাতে একটা ঘরে নিয়ে যায় এবং সেখানকার জানালা দিয়ে সবাইকে বাইরে বেরোতে বলে, কারণ একদিকে দানব আক্রমণ করছিল, অন্যদিকে তাদের সময়ও শেষ হয়ে 3 সেপ্টেম্বর শুরু হতে চলছিল। আর টাইম লুপ অনুযায়ী 3 সেপ্টেম্বরের রাতের বেলায় যদি আবার টাইম লুপ সেট না করা হয় তাহলে তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা মারা যাবে। কিন্তু সৌভাগ্যবশত তারা সবাই তাদের বিশেষ ক্ষমতার সাহায্যে বেঁচে যায় আর সেই দানব সহ ঘরটা মিসাইল পড়ার কারণে সম্পূর্ণ জ্বলে যায়। বাচ্চাদের হোম ধ্বংস হয়ে যাওয়ার পর তারা সবাই মিলে ব্ল্যাকপুলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জানা যায় এমা জ্যাককে সমুদ্রের নিচে যে ঘরটাতে নিয়ে গেছিল সেটা আসলে ছিল একটা বড় জাহাজ, যা কিনা জলের নিচে রাখা হয়েছিল। তারা সবাই মিলে নিজেদের শক্তি দিয়ে সেই জাহাজটাকে উদ্ধার করে। আগুন, হাওয়া সবকিছুর যৌথ প্রয়াসে সমুদ্রের গভীর থেকে উঠে আসে এক সুবিশাল জাহাজ। এবার জ্যাক তার দ্বিতীয় পদক্ষেপ শুরু করে। এমার কাছ থেকে জ্যাক যে ম্যাপটা পেয়েছিল সেই ম্যাপটার সাহায্যে জ্যাক বুঝতে পারে যে কোন কোন জায়গায় টাইম লুপ রাখা আছে। তারা এটাও জানতে পারে যে ব্ল্যাক পোলে একটা টাইম লুপ আছে আর সেটা তৈরি করা হয়েছে মাত্র 6 মাস আগে। জ্যাক বলে, যেহেতু আমাদের পুরনো লুপটা নষ্ট হয়ে গেছে, মানে সেদিন যে মিসাইলটা পড়লো এবং দানবটা সহ ধ্বংস হয়ে গেল, তো আমরা এই নতুন লুপটাকে কাজে লাগাতে পারি। কিন্তু সেই জন্য ব্ল্যাক পুলে গিয়ে মিস্টার ব্যারনকে মারতে হবে এবং সমস্ত এমব্রিন্সদের উদ্ধার করতে হবে। এমব্রিন্স কাদের বলে আগেই বলেছি, যারা টাইম লুপ তৈরি করতে পারে। আর সেটা করতে হবে আজকে বিকেল 4:30টার মধ্যে।
এটাই আমাদের কাছে একমাত্র উপায়। জ্যাক প্ল্যান করে মিস্টার ব্যারনকে টাইম লুপের ভেতরে মেরে ফেলার জন্য। কারণ এই লুপের ভেতরে ব্যারনকে যদি মারা যায় তাহলে সময় 6 মাস পিছিয়ে যাবে, এবং বর্তমান থেকে 6 মাস আগে যদি ব্যারন মারা যায় তবে ব্যারনের হাতে জ্যাকের দাদুর মৃত্যু হবে না, আর সে তার দাদুকেও ফিরে পাবে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, বাচ্চাদের হোমের ওই বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চাদের পক্ষে কিন্তু এখন বর্তমানে বসবাস করা সম্ভব নয়। কেন? কারণ যেহেতু তারা বহু বছর ধরে ওই টাইম লুপের মধ্যে আছে, এই কারণে তাদের বয়সও কিন্তু বাড়েনি। তাই বর্তমানে প্রবেশ করার সাথে সাথেই তাদের মৃত্যু হতে পারে। জ্যাককে দেখা যায় সে তার শেষ পদক্ষেপ গ্রহণ করে। তারা সবাই ব্ল্যাকপুলে পৌঁছায় এবং লুপের মধ্যে প্রবেশ করার পথ খুঁজে পায়। এমা ও জ্যাক মিস্টার ব্যারনের ডেরায় পৌঁছে যায়। এরপর তারা সেখান থেকে বেরোনোর সময় মিস্টার ব্যারনের দানবরা তাদের পিছু নেয়। সমস্ত বাচ্চারা মিলে চারদিক থেকে ঘিরে ওই দানবদের গায়ে বরফ ছুটতে থাকে, যাতে সেসব অদৃশ্য দানবদের জ্যাকের সাথে সবাই দেখতে পায়। অন্যদিকে এনোকে দেখা যায় সে তার বিশেষ ক্ষমতার সাহায্যে প্রচুর কঙ্কালদের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দেয় এবং তাদের হাতে অস্ত্র দিয়ে সেই সব দানবদের সাথে লড়াই করতে পাঠায়। বাচ্চাদের তুখোর বুদ্ধির কাছে হার মেনে বহু দানব মারা যায়। এটা ছিল স্টেপ 1। এরপর তারা ব্যারনের ডেরায় প্রবেশ করে। এবার এমা, অলিভ এবং হিউ মিলে ব্যারন ও তার বাকি সাথীদের উপরে হামলা করে। কেউ তাদের দিকে পোকা ছড়ে, কেউ হাওয়া দিয়ে ব্যারনকে আটকে দেয়, আবার কেউ তার গায়ে আগুন লাগিয়ে দেয়। মানে মুভির শুরুতে যার যার আমি বিশেষ ক্ষমতার কথা বলেছিলাম যে এর এই ক্ষমতা আছে, তারা তাদের ক্ষমতা অনুযায়ী ব্যারনের উপরে হামলা করতে শুরু করে। অন্যদিকে ব্যারনের সাথীরাও তাদের দিকে হামলা করে। তাদের মধ্যে টান টান যুদ্ধ চলতে থাকে। ব্যারন সবার চোখ ফাঁকি দিয়ে ইমব্রিন্সদের কাছে যায়, কিন্তু জ্যাক পৌঁছে যায় ইমব্রিন্সদের কাছে। তবে ব্যারন জ্যাককে ধরার আগে জ্যাক এমব্রিনদের খাঁচা খুলে ফেলেছিল, তাই এমব্রিনরা ব্যারনের উপর আক্রমণ করে, আর সেখান থেকে মিস পেরেগিন সহ সবাই পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় দ্য টুইন্স ক্লেয়ার সবাই মিলে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সব হারিয়েও ব্যারন নিজের শেষ চালটা দিতে ভোলে না। সে হুবহু জ্যাকের রূপ নেয়। এর ফলে জ্যাকের বন্ধুরা কেউই সঠিক জ্যাককে খুঁজে বের করতে পারে না যে কোনটা আসল জ্যাক। কিন্তু ব্যারন জ্যাকের বিশেষত্বের কথা ভুলে যায়। সে ভুলে যায় একমাত্র জ্যাকই দানবদেরকে দেখতে পারে, যা ব্যারন নিজেও পারে না। আর ঠিক সেটাই হয়। সেখানে থাকা একটা দানব প্রবেশ করে এবং জ্যাক তাকে দেখতে পায়, কিন্তু ব্যারন তাকে দেখতে পায় না। ব্যারনের নিজের বুদ্ধি সে সময় ব্যারনের বিপদ ডেকে আনে, কারণ সেই দানব জ্যাক রূপী ব্যারনকে দেখে ফেলে আর তাকে তুলে নেয় এবং ব্যারনের চোখ উপরে তাকে মেরে ফেলে। আসল জ্যাক তার বিশেষ ক্ষমতার কারণে সেই দানবকে দেখে সরে আসে তাড়াতাড়ি এবং তারপর সেই দানবকে মেরে ফেলে। এবার সময় হয়ে আসে 80 বছর থেকে চলতে থাকা টাইম লুপটা রিস্টার্ট হওয়ার, মানে আবার শুরু হবে লুপ। সবাই একে একে লুপের ভেতরে প্রবেশ করে। এত বুদ্ধি করে ব্যারনকে এই জন্যই মেরেছিল তারা। আর জ্যাক তার দাদুকে আবারও ফিরে পায়। কিন্তু সবাই লুপে প্রবেশ করার পর জ্যাক যেন নিজেকে পরিবারহীন ভাবতে শুরু করে। সে তার দাদুর কাছে ফিরে গিয়ে সব কথা বলে। তার দাদু তাকে বলে, তুমি সেখানেই ফিরে যাও যেখানে তোমার পরিবার আছে। কারণ সেই বাচ্চাদের কাছে বর্তমান সময়ে বসবাস করার তো কোনো সুযোগ নেই, কারণ বর্তমান সময় পা রাখলেই তারা মারা যাবে। কিন্তু জ্যাকের কাছে সেই সুযোগ আছে, কারণ জ্যাকের দাদু তাকে বর্তমানে মানুষ করেছে। তাই জ্যাক যখন ইচ্ছে বর্তমান বা অতীত কিংবা ভবিষ্যতে গিয়ে বসবাস করতে পারবে। দেখা যায় জ্যাককে সেও চলে যায় তাদের সঙ্গে ওই লুপে। এখন থেকে জ্যাকও ওই পরিবারের সঙ্গে একটা টাইম লুপের মধ্যে কাটাবে, যাদের দিন শুরু হবে, 2 দিন থাকবে, আবার দিন শুরু হবে। হয়তো এই বিশেষ জাহাজটা খুঁজতে এবং লুপে প্রবেশ করতে গিয়ে জ্যাকের অনেকটা সময় চলে যায়, অনেক বছর চলে যায়, কিন্তু অবশেষে সবকিছু পার করে জ্যাক তার প্রিয় পরিবারের কাছে ফিরে আসে। এবং সেখানে জ্যাক ও তার সমস্ত সঙ্গী সাথীদের সঙ্গে মিস পেরেগ্রিনকেও দেখা যায়। সে আজও দূর থেকে তার বাচ্চাদের রক্ষা করছে। আর এই অন্যরকম সুন্দর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধু একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।